আপনি যখন বেঈমানের শিকার হবেন, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাবেন, মনে করবেন আল্লাহ আপনার জীবনে বিশাল একটা রহমত করেছেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা রহমত হয় কেমন করে? এটা আমার জীবনে রহমত হয়ে কাজ করছে কেমন করে? ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, আপনি যখন বেঈমানের শিকার হন, আপনি যখন কাউকে বিশ্বাস করে ঠকে যান, অ্যাট দ্য সেম টাইম আপনি এটা রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই। আপন আমার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? মানুষকে তো বিশ্বাস করা যায় না, মানুষকে বিশ্বাস করে মানুষ ঠকে যায়। আর আল্লাহকে বিশ্বাস করে মানুষ কখনো ঠকতে পারে না, বরং মানুষ সবসময় আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে জীবনে বিজয়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য মাঝে মাঝে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরেই কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন, আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি আল্লাহকে চিনতে পারেন। অতএব আল্লাহ যখন আপনাকে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতককে পাঠায়, আপনি বুঝবেন যে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা এইটা তোর আপন না, আমি তোর আপন। এইটা তোর আসল বন্ধু নয়, আমি তোর আসল বন্ধু। এইটা তোর কল্যাণকামী নয়, আমি তোর কল্যাণকামী। এরা তোকে ছেড়ে যাবে, আমি তোকে ছাড়বো না। এদেরকে বিশ্বাস করলে তুই ঠকে যাবি, আমাকে বিশ্বাস করলে তুই ঠকবি না। অতএব কাম ব্যাক টু মি, আমার দিকে ফিরে আয়। তোকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ মার্সি ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার, আসলে এটা সত্য কথা, আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। যারা বিশ্বাসঘাতক তারা কখনো ভাবে না যে আমি যে বেঈমান এটা কখনো প্রকাশিত হয়ে যাবে। তারা অলওয়েজ ভাবে আমি তো অনেক চালাক, আমি ঠকাচ্ছি, কেউ ধরতেই পারবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কোনো বান্দার বিশ্বাস নিয়ে খেলেন, আল্লাহ তখন ওইটা দেখতে পারে এবং একটা সময় গিয়ে আল্লাহ তার চরিত্রকে আপনার সামনে এমনভাবে রিভিল করে দিবে, এমনভাবে প্রকাশিত হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত খারাপ, এই মানুষটা এত বড় বেঈমান। বরং আল্লাহ তাআলা এই সিচুয়েশনের মাধ্যমে শেখাতে চায় যে বান্দা, যত বিশ্বাস করবি মানুষকে তত ঠকে যাবি, আমাকে যত বিশ্বাস করবি তত বেশি তুই তোর জীবনে জিতে যাবি। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে ঠকে গেলে কমপ্লেইন করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। আসুন একটা ছোট্ট কবিতা শোনাই, যেটা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। খুব মারাত্মক একটা কবিতা। उन्हें लिखेचन, वक्त बुरा था गुजर गया खामोशी से, मगर जो अपने थे वो उतर गए दिल से। बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे। मुश्किलें तो गुजर गई सब्र के साथ, मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ। वक्त तो गुजर गया, जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। কত মারাত্মক কথা তার। তিনি বলেন যে খারাপ সময়টা তো কেটে যায়, কিন্তু আপন মানুষের নামে যে বেঈমানগুলো আছে এদের চেহারাটা প্রকাশিত হয়ে যায়। আরে খারাপ সময় তো কেটেই যায়, কিন্তু খারাপ সময়ে মানুষকে চেনার যে শিক্ষাটা পেয়েছি এটা আজীবন আমার মনে গেঁথে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর বন্ধু বানাবার জন্য। 2 নাম্বার পয়েন্ট মাথায় রাখবেন, ভুল মানুষকে বিশ্বাস করা ইটস আ নেচার অফ হিউম্যান বিইং। আচ্ছা, মানুষকে আরবিতে কি বলা হয়? ইনসান। ইনসানের মূল মাদ্দা হচ্ছে নাসিউন, তথা ভুলে যাওয়া। মানুষ ভুল করবে, ভুল মানুষকে বিশ্বাস করবে, ইটস এ নেচার, এটা মানুষের স্বভাব। আপনি দেখবেন সঠিক সিদ্ধান্ত বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নেয় মানুষ, সঠিক মানুষকে বাদ দিয়ে ভুল মানুষকে ধরে মানুষ, সঠিক মানুষকে বিশ্বাস করা বাদ দিয়ে ভুল মানুষের হাত ধরে কে? মানুষ। এটা মানুষের নেচার, এটা মানুষের স্বভাব, এটা মানুষের জাত। মানুষ মাত্রই ভুল করবে। অতএব ভুল যেহেতু আমরা করবই, এটাকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। আমি আগেই বলেছি, যদি কেউ বেঈমানি করে এটা বেঈমানি নয়, বরং আল্লাহ চায় এই বেঈমানের মাধ্যমে আপনি তার নিকটবর্তী বান্দা হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা পয়েন্ট মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা এইটাই যে এই বেঈমানির মাধ্যমে, ভুল মানুষকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ চায় আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে। আপনি দেখবেন, আমি একটু ছোট ব্যাখ্যা দেই, আপনাদের বন্ধুদের মাঝে এমন অনেক বন্ধু আছে
যারা কোনো একজন মেয়েকে খুব বেশি ভালোবাসে, যে কেউ হতে পারে আপনাদের বন্ধুদের মাঝে। তো বন্ধু সে মেয়েটাকে এত বেশি ভালোবাসে যে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। যদি আপনি আপনার বন্ধুকে ওই মেয়েকে নিয়ে বদনাম করেন, দেখবেন যে আপনি আপনার বন্ধু শত্রু হয়ে গেছেন। বাস্তব কথা বলছি, এত বেশি ভালোবাসে। কিন্তু একটা সময় পরে যখন ওই মেয়েটা বেইমানি করে আরেক জায়গায় বিয়ে করে, দেখবেন আপনার বন্ধুর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো যে পয়েন্টটা আমি বলতে চাই, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যখন কেউ বেইমানির শিকার হয়, আসলে ওর মনটাতে না মানুষের ভালোবাসা এমনভাবে ঢুকে গেছে যে সে মানুষকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা শুরু করেছে। কিন্তু যখন সে প্রচণ্ডভাবে আঘাত পায়, প্রচণ্ডভাবে ভেঙে যায়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, যে কেউ হতে পারে, যখন সে ভেঙে পড়ে তখন দেখবেন মানুষের জন্য যে আলগা ভালোবাসা তার হৃদয়ে ছিল এটা দূর হয়ে যায়, এবং সেই হৃদয়ে পুরোটা পবিত্রতার সাথে আল্লাহর ভালোবাসা ঢুকে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অনেক যুবক দেখবেন আগে হারাম রিলেশনশিপে ছিল, মদ খেত, গাঁজা খেত, নামাজের খবর নাই, জুমাটাও পড়তো না, বেঈমানের শিকার হয়েছে, আল্লাহকে চিনতে পেরেছে। যেই যুবকটা জুমার নামাজ পড়তেও আসতো না, সেই যুবকটা আজকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পড়ে, এমনভাবে দেখলে বোঝাই যায় না যে কোনো হুজুর আসছে না সাধারণ ছাত্র আসছে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? যেই মেয়েটা আগে বাইরে বেপর্দায় বের হতো, সেই মেয়েটা বেঈমানের শিকার হওয়ার পরে একটা সময় গিয়ে পর্দাশীল হয়ে যায়, এমনভাবে যে যখন রাস্তা দিয়ে হেঁটে আসে তার চোখটা পর্যন্ত দেখা যায় না। ঠিক না যুবক ভাইয়েরা আমার? আল্লাহ চায় আপনি আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ চায় আপনার অন্তরটা পরিশুদ্ধ হোক, আল্লাহ চায় আপনি ফিরে আসেন। এবং সত্য কথা এটা বলে শেষ করতে চাই, কেউ বেঈমানি করলে, কেউ বিশ্বাসঘাতকতা করলে নিজেকে এইটা বলবেন না যে আমি কেন ভুল মানুষকে বিশ্বাস করলাম। আপনি এটা বলবেন যে এটা আমার লাইফের সবচেয়ে বিগ লেসন, যে জীবনে চলতে গেলে বেঈমানের শিকার আমাকে হতেই হবে। যেমন কেউ যদি সাইকেল চালাতেও শিখতে চায়, সাইকেল চালাবে, সে শিখতে চায়, দেখবেন সে বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। বাইক, আমি আমার লাইফে যখন বাইক চালানো শিখেছি, আমার যে কতবার হাত পা কাটছে হিসাব নেই, এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে আমার পাটাও ভেঙে গেছে। বাইক চালাইতে গিয়ে আমার পাটাও ভেঙে গেছে। কিন্তু এখন আমার কাছে বাইকটা এত সহজ যে আমি কানে হেডফোন দিয়ে ওয়াজ শুনতে পারি, বাইক চালাতে পারি, আমার কাছে খুবই ইজি। এক হাতেও চালাতে পারি, মাঝে মাঝে হাত ছেড়েও চালাতে পারি। কারণ কি? এটা চলতে চলতে প্রসেসটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো জীবনে কোনো কিছু সহজ করতে চাইলে, জীবনে স্ট্রং হতে চাইলে আগে ভাঙতে হবে। আরে ভাই, জীবনে চলতে গেলে বেঈমানের শিকার হতে হবে। তো এটাকে ভেঙে যাওয়ার কারণ হিসেবে নিলে হবে না, বরং ভাবতে হবে এটা আমার লাইফের লেসন, কাউকে অন্ধ বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, আল্লাহ বাদে কাউকে বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া, আল্লাহকে বিশ্বাস করা মানেই জিতে যাওয়া। ঠিক কিনা বলো সবাই আপনারা? এই জন্য ভুল মানুষকে বিশ্বাস করা এটা মানুষের নেচার, এটা আল্লাহর রহমত, এটা আপনার জীবনের শিক্ষা, এটা আপনার অন্তরকে পরিশুদ্ধ করার বিশাল বড় একটা মাধ্যম। আল্লাহর রহমতকে স্মরণ করা, রিমেম্বার দ্য মার্সি অফ ইউর লর্ড, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর বাউন্টিসকে স্মরণ করা। এখন আল্লাহর দয়া স্মরণ করব কেমন করে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, প্রত্যেক কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি রেখে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে বান্দা সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব অসাধারণ একটা কথা লিখেছে আল্লাহর তাওয়াক্কুলকে নিয়ে। তিনি লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी
पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। উনি বলেন দিনের পরে রাত যেমন আসে, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা মানুষকে বলতে যেও না, বউকে আগে বলতে যেও না, বাবাকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। কষ্টের কথা সবার আগে সেজদায় লুটিয়ে আল্লাহকে বলবা এবং মাথায় রাখবা যে বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে ভরসা করতে পারে, তার জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, never be frustrated, Allah is with us। আল্লাহ রসুল বলছেন আবু বকর ভয় পেও না, ভরসা হারিও না, নিরাশ হয়ে যেও না। আমরা দুইজন আছি তা নয়, বরং আমাদের সঙ্গে আর একজন আছে, আর এক সত্তা আছে। বলেন সবাই তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন মাথায় রাখবা সেখানে তোমার রব আছে, তোমার সত্তা আছে, তোমার প্রভু আছে। বলেন তো সেই রব একজন, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ কখনো কোনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আল্লাহর কত বড় রহমত দেখেন, আপনি যা সহ্য করতে পারবেন আল্লাহ আপনাকে তা দিয়েছে, আপনি যা সহ্য করতে পারবেন না আল্লাহ আপনাকে তা কখনোই দেবে না। সো হোয়াট এভার দ্য ক্যাপাসিটি ইউ হ্যাভ, আল্লাহ উইল টেস্ট ইউ অ্যাকর্ডিং টু দ্যাট লেভেল। আপনার যে ক্ষমতার সহ্যের ক্ষমতা আছে আল্লাহ আপনাকে সেই পরীক্ষা নেবে। তো আপনি যখন বিশ্বাস করতে পারবেন আমার রবের দয়া এত বিশাল যে আমার রব কখনো আমার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপায় দিবে না, আমার সাধ্যের বাহিরে কোনো কষ্ট আমাকে আমার রব দিবে না, এই একটা বিশ্বাস আপনার কষ্টকে হাজার গুণ কমায় দিবে এবং আপনার ইমানের লেভেল, তাকওয়ার লেভেল, ধৈর্যের লেভেল হাজার গুণ আকাশচুম্বী করে দিবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, whatever Allah has decided will must happen, whatever Allah has not decided will never happen। আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, আল্লাহ যা লিখে রাখে নাই তা হবে না। আপনি যদি আপনার কষ্টের অবস্থায় এটা ভাবতে পারেন যে এটা আসছে আমার লাইফে বিকজ ইট হ্যাজ টু হ্যাপেন, সো ইট হ্যাপেন্ড, এটা হওয়ার কথা ছিল তাই হয়েছে, আল্লাহ দিতে চেয়েছে তাই এসেছে, এই যে একটা চিন্তা যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যে যা লেখা নাই তা হবে না, এই একটা বাক্য আপনার শক্তিকে বাড়ায় দিবে, ধৈর্যকে বাড়ায় দিবে, তাওয়াক্কুলকে বাড়ায় দিবে, ঈমানকে বাড়ায় দিবে এবং আপনি এত বেশি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন যে কোনো কষ্ট, কোনো আঘাত আপনার কাছে কোনো আঘাতই মনে হবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि लिखेছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। ज़िंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। उन लिखेছেন যা লেখা আছে তা আসবে, যা লেখা নাই তা আসবে না। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে। তুমি যদি ভাবো খারাপ সময় আসলে কি হবে, আরে আমি বলবো খারাপ সময় নিয়ে ভাবতে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে, বরং তোমার খারাপ সময়ে তোমার মনের ভিতরে ঈমান, তাওয়াক্কুল, ধৈর্য বাড়ায় দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই জন্য মেহেরবানি করে যখনই কষ্ট আসবে তাওয়াক্কুল বাড়ানোর জন্য আল্লাহর রহমতকে স্মরণ করবেন। 2 নম্বর প্রশ্নর উত্তর দিতে চাই 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার আল্লাহর সঙ্গে কানেকশনটা বাড়বে, আর যত আল্লাহর সঙ্গে কানেকশন বাড়বে ধৈর্য তত বাড়বে, ঈমান তত বাড়বে, তাওয়াক্কুল তত বাড়বে। এবং দোয়াটা করবেন এইভাবে যে আল্লাহ আমার বিপদে আমার পাশে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ তুমিই আমার সম্বল, তুমিই আমার সব, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ আমার এই কষ্টের মুহূর্তে, আমার এই একাকিত্বের মুহূর্তে আমার কাউকে দরকার না, আল্লাহ আমার তোমাকে দরকার। আল্লাহ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার কাছের বান্দা হতে চাই। আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, আল্লাহ তুমি আমার ঈমানকে বাড়ায় দাও, তুমি আমার ধৈর্যকে বাড়ায় দাও, তুমি আমার তাওয়াক্কুলকে বাড়ায় দাও। আল্লাহ তুমি আমাকে এতটুকু ঈমান দান করো যে ঈমান দিয়ে আমি আমার কষ্টকে হজম করতে পারি। আল্লাহ তুমি আমাকে এমন তাওয়াক্কুল
তাওয়াক্কুল দান করো, যে তাওয়াক্কুল দিয়ে আমি আমার মাজার হাড়কে শক্ত করতে পারি। আল্লাহ তুমি আমাকে ইমানদার বানাও, তুমি আমাকে মুমিন বানাও, তুমি আমাকে তোমার উপরে ভরসাকারী বান্দা বানাও। যে দোয়াগুলো মন থেকে করতে পারেন, আপনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে আপনার তাওয়াক্কুল এত বাড়বে যে কোনো কষ্টের আঘাত আপনাকে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব প্লিজ জিকির করবেন, দোয়া করবেন। 3 নম্বর আমল বলবো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াতটা ইমানের একটা অংশ। তেলাওয়াত করলে ইমানটা পরিশুদ্ধ হয়, অন্তরটা পরিশুদ্ধ হয়, এবং অন্তর যত পরিশুদ্ধ হয় হতাশা তত বেশি দূরে যায়। অন্তর যত বেশি পরিশুদ্ধ হয় নিরাশা তত বেশি দূরে চলে যায়। এবং আপনার অন্তর যখন পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, পবিত্র হবে, তখন আপনি আল্লাহর উপরে ভরসা পরিপূর্ণ করতে পারবেন। তো আমার যে প্রিয় ভাই প্রশ্ন করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো, আপনি আল্লাহর রহমতকে স্মরণ করেন, দোয়া করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনার অতীতে আপনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে এটা স্মরণ করেন। মনে করেন এর আগেও আপনার উপর বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে এমনভাবে বের করেছিল আপনি কল্পনাই করতে পারেন নাই। যখন বান্দা এটা ভাবতে পারে যে আল্লাহ তো আগেও আমাকে রক্ষা করেছে, এখনও রক্ষা করবে, আল্লাহ আমাকে আগেও বাঁচিয়েছেন, এখনও বাঁচাবে, এই চিন্তাটা দেখবেন আপনার তাওয়াক্কুলকে আরও বাড়ায় দেবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তাওয়াক্কুল লেভেলটা হাই হয়ে যাবে। ইভেন আমি বলবো সবাইকে ধৈর্যের চর্চা করেন, সবর ধারণ করার চর্চা করেন, প্র্যাকটিস করেন, নিজেকে কাম রাখেন, স্থির রাখেন, ডাউন রাখেন, আল্লাহর উপরে বলেন যে আল্লাহ তোমার উপরে ভরসা আমার আছে, আল্লাহ তুমি আমাকে ভেঙে দিও না। আল্লাহ দোয়া করেন, আল্লাহর কাছে চান, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে কোনো কষ্টের আঘাত আপনাকে আপনার জীবনে ভাঙতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আপনার জীবন থেকে কখনো কোনো প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষকে কেড়ে নেবে বা হারিয়ে যাবে আপনার জীবন থেকে, আপনি এটা বুঝে নেবেন আপনার চয়েসটা বেস্ট নয়, বরং আল্লাহর চয়েসটাই হচ্ছে সেরা চয়েস। মানুষ কখনো কখনো কোনো এমন জিনিসকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে যা তার জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে, এবং মানুষ কখনো কখনো এমন জিনিসকে ইগনোর করতে পারে যা তার জন্য ভবিষ্যতে কল্যাণ হতে পারে। আশা করছি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। আর একটু ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই একটা আয়াতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, কখনো কখনো তোমার জীবনে এমন হয় যে তুমি তোমার মন থেকে ইউ লাইক সামথিং and you think that this is the perfect and best option for you. তুমি ভাবো যে এটার চাইতে আর বেস্ট হতেই পারে না, এটাই আমার জন্য সেরা, এটাই আমার জন্য কল্যাণ, এটাই আমার জন্য বেস্ট, এটাই আমার জন্য পারফেক্ট, এবং তুমি ভাবো যে এটা ছাড়া অন্য কোনো কিছু বেস্ট হতে পারে না। এবং মাঝে মাঝে এমন মনে হয় যে এটা আমার জন্য সেরা নয়, এটা আমি চাই না, এটা আমার জন্য পারফেক্ট নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যা তুমি অপছন্দ করো তা তোমার জন্য কল্যাণকর হতে পারে, যা তুমি পছন্দ করো তা তোমার জন্য অকল্যাণকর হতে পারে, কারণ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge, that means Allah's knowledge, is not limited. আল্লাহ বলছেন তোমার জ্ঞানটা একদম সীমিত জ্ঞান। তুমি আজকে দেখতে পাচ্ছ, কালকের খবর তোমার জানা নাই। মনে হচ্ছে এই মানুষটা আমার জীবনে আজীবন থাকলে আমি খুশি হব, কিন্তু হতে পারে এই মানুষটা বেঈমান, হতে পারে এই মানুষটা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি আজকে দেখছো, বাট ভবিষ্যতের খবর তোমার জানা নেই। ভবিষ্যতের খবর জানে একজন, বলেন সবাই, তিনি কে? এজন্য অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি হারিয়ে ফেলেছেন, যা আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছে। আপনি ভাবছেন এটা বেস্ট, কিন্তু আপনি যদি ভাবতে পারেন আল্লাহ যা রাখবে সেটাই বেস্ট, আল্লাহ যা নিয়ে যাবে এটা আমার জন্য কল্যাণকর নয়, এই একটা ছোট্ট ইমানের পয়েন্ট আপনার কষ্টকে 100-তে 100 ভাগ কমায় দেবে। ঠিক কিনা বলো সবাই আপনারা? 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবেন, আল্লাহ কখনো আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসকে কেড়ে নেয় কিংবা আপনার জীবন থেকে এটা হারিয়ে যায়, কারণ আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে চায়। অনেক সময়
আমাদের জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গেলে, প্রিয় জিনিস হারিয়ে গেলে আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, আমরা আল্লাহকে চিনতে শুরু করি, আল্লাহর জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর প্রতি আমাদের মায়া তৈরি হয়ে যায়। অতএব যদি কখনো আপনার জীবন থেকে প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষ হারিয়ে যায়, মাথায় রাখবেন এটা আল্লাহ নিয়েছে একটাই কারণ আল্লাহ চায় আপনি তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নম্বর একটা কারণ হতে পারে আল্লাহ আপনাকে টেস্ট করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আমি আমার বান্দার থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেওয়ার পরে আমার বান্দার রিয়াকশনটা কি হয়। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বান্দাকে সব দিক থেকে পরীক্ষা করবে, জানের পরীক্ষা, মালের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, ক্ষুধার পরীক্ষা, পরীক্ষার শেষ নেই। কিন্তু আল্লাহ দেখতে চায় যে আমার বান্দার রিয়াকশনটা কেমন হয়, আমার বান্দা কি অস্থির হয়ে যায় না ধৈর্যশীল হয়, আমার বান্দা কি আনগ্রেটফুল হয় না গ্রেটফুল হয়। আমার বান্দা যদি ধৈর্যের সাথে শুকরগুজার হয়ে বলতে পারে আল্লাহ তুমি যা নিয়েছো তাতে খুশি, আল্লাহ তুমি যা দিবা তাতে আমি খুশি। আল্লাহ বলছে অবশ্যির সাবিরিন, আমার সেই বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য আল্লাহ আপনার জীবন থেকে কখনো কখনো প্রিয় জিনিসকে উঠিয়ে নেয়, প্রিয় জিনিস হারিয়ে যায়, আল্লাহ কেড়ে নেয়, বিকজ হি ওয়ান্টস টু সি হাউ ইউ রিয়্যাক্ট। আল্লাহ আপনার রিয়াকশনটা দেখতে চায়, আপনার সবরটাকে আল্লাহ টেস্ট করতে চায়। সর্বশেষ একটা কারণ বলে শেষ করতে চাই, আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস হারিয়ে যায় এর কারণ হচ্ছে আল্লাহ আপনাকে অনেক উত্তম কিছু দিবেন। যেমনটা 30 নম্বর পারা সূরা দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Whatever you have lost in your life doesn't matter. Put your trust on your Lord. Indeed, Allah will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা তোমার জীবন থেকে যা হারিয়ে গিয়েছে মন খারাপ করো না, ভেঙে যেও না, ভয় পেও না, ভরসা হারিও না, আমার উপরে ভরসা করো। তুমি তোমার অতীতে যা হারিয়েছো তার চাইতে 1000 গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোমাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया तुम्हारी ज़िंदगी से उस पर तुम्हें सब्र आना चाहिए और जो आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फ़ैसले अक़ल से तोड़े नहीं जाते, ये दिल के यकीन और ईमान से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी ज़िंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स, माशाআল্লাহ। উনি বলছেন যে কপালে যা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বোঝার জন্য অন্তরে ঈমান থাকতে হয়। আরে ভাই রে, যা খারাপ সময় লেখা আছে এটা আসবে, যা ভালো সময় আছে তাও আসবে। বরং তুমি মাথায় রাখবা খারাপ সময়ে ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা হারিও না, বরং ভরসা আল্লাহর উপরে রাখবা। আল্লাহ তোমাকে সমস্ত কষ্ট সহ্য করবার ক্ষমতা নিজের কুদরতি হাতে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কখনোই কমপ্লেন করবেন না। আল্লাহ যা দিয়েছেন তাতেও খুশি থাকবেন, যা নিয়েছেন তাতেও খুশি থাকবেন। অলওয়েজ 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 ট্রাই টু সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকরগুজার হতে পারো তোমাকে আমি আল্লাহ নিয়ামতটা আরও ডবল করে বাড়ায় দান করবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। হারাম রিলেশনশিপে যারা খুব বেশি অ্যাটাচড হয়ে যায়, দেখা যায় আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম এমন হয়ে যায় যে মানুষটা ওই হারাম থেকে আর বের হয়ে আসতে পারে না। এটা বড় একটা চ্যালেঞ্জ তার লাইফে হয়ে যায়। সো দেখা যাক আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা সলিউশনটা। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার সর্বপ্রথম উপায় হচ্ছে রিপেন্টেন্স। আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। দেখেন, একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে অস্বীকার করা, আর একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে স্বীকার করা যে ইয়েস আই এম ডুইং সামথিং রং।
কারণ আপনি যখন অন্যায় করেও অন্যায়কে স্বীকার করবেন না, এটা হচ্ছে কুফুরি, এটা কাফের হওয়ার নমুনা, যে আপনি পাপ করছেন বাট পাপকে আপনি ডিনাই করছেন, পাপকে আপনি স্বীকার করতে চাচ্ছেন না। আর একটা হচ্ছে আপনি পাপ করছেন এবং আপনার মনে একটা রিয়েলাইজেশন আছে যে ইউ আর মেকিং সামথিং রং, ইউ আর ডুইং সামথিং রং। তো এই যে রিয়েলাইজেশনটা, এই যে অনুধাবন যে আমি অন্যায় করছি, পাপ করছি, এটাই প্রমাণ যে আপনি একজন ইমানদার বান্দা, আপনি একজন মুমিন বান্দা, আপনার হৃদয়ে ইমানের নূর আছে। যেমন আল্লাহ রসুল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে ভালো ফিল দেয় এবং খারাপ কাজ তোমাকে ভিতর থেকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, দেন ইউ আর দ্য রিয়েল বিলিভার। যখন ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, তখন বুঝতে হবে আপনার হৃদয় ইমানের নূরটা এখনো বাকি আছে। এজন্য যেহেতু আপনার ভেতরে একটা অনুধাবন আসছে যে আমি হারাম করছি, হারাম থেকে বের হতে হবে, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি বের হয়ে গেছি, বের হতে চাই, আল্লাহ আমি অতীতে যত অন্যায় করেছি হারাম সম্পর্কে গিয়ে তুমি আমাকে মাফ করে দাও। হতে পারে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আপনাকে হারাম থেকে বের হয়ে আসার জন্য পুরো রাস্তাটাকেই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য নাম্বার 1 উপায়টা হচ্ছে অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন। নাম্বার 2, হারাম সম্পর্কের দিকে টানে এমন প্রত্যেকটা কাজ থেকে আপনার দূরে থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে বলি, যার সাথে আপনি হারামে অ্যাটাচড আছেন, তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, যে কোনো প্ল্যাটফর্মে কথা হতে পারে, আপনার তাকে ব্লক করতে হবে। তার কোনো ছবি আপনার দেখা যাবে না, এমন কোনো স্মৃতিচারণ করা যাবে না যার দ্বারা তার প্রতি আপনি আবার আকৃষ্ট হয়ে পড়েন। আমি প্রায় একটা কথা বলি, হারাম সম্পর্ক থেকে বের হওয়ার 2টা উপায়। যদি মনে হয় ইয়েস দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ মাদার অফ মাই চাইল্ড, অর দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ হাজব্যান্ড ইন মাই লাইফ, তো যদি এই 2টা অপশন যে কোনো একটা অপশন হয়, অর্থাৎ হয় আপনার স্বামী হিসেবে বেস্ট অথবা আপনার ওয়াইফ হিসেবে বেস্ট আপনি মনে করছেন, দেন প্লিজ বিয়ে করে ফেলেন। হারাম থেকেও বের হয়ে যাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি হালালেও এন্ট্রি নিতে পারবেন। কিন্তু আপনি যদি 2টার মাঝামাঝি থাকেন, বিয়ে করবো কি করবো না, এই যে হারাম চলতেছে, দিনের পরে দিন হারাম চলতেছে, ইটস গোয়িং অন, এটা আপনার বড় একটা অন্যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, হয় আপনি হারাম থেকে পরিপূর্ণ দূরে চলে আসেন, অথবা যার সঙ্গে আপনি অ্যাটাচড আছেন তাকে বিয়ে করে হালাল সম্পর্ক গড়ে তোলেন। দেখবেন যে আপনার জীবনে বরকত দিবে একজন, বলেন সবাই, তিনি কে? এজন্য আপনাকে হারামের দিকে টানে এরকম প্রত্যেকটা বিষয় থেকে আপনার নিজের ব্যক্তিত্বকে, নিজের অবস্থানকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার 3 আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, হারাম সম্পর্ক থেকে ততক্ষণ পর্যন্ত বের হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে মায়া কাজ করে। মায়া এমন একটা জিনিস যেটা মানুষকে সম্পর্ক থেকে বের হতে দেয় না। 1000বার বের হয়ে আসলেও মানুষ 1000বার জড়িয়ে যায়, কারণ মায়া জিনিসটাই এমন, মানুষ 1000 চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য নিজের মাথায় একটা কথা অলওয়েজ ইনস্টল দিয়ে রাখবেন যে কোনো স্মৃতি কখনো এক চান্সে ভোলা যায় না। এটা আপনার ব্রেইন, এটা ইটস নট এ কম্পিউটার, ইটস নট আ ল্যাপটপ, ইটস নট আ অ্যান্ড্রয়েড ফোন, ইটস নট আইফোন যে আপনি একটা ডিলিট বাটনে ক্লিক করলেন অ্যান্ড এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। এটা ব্রেইন, এটা আপনাকে মনে করাবে, আপনি না চাইলেও স্মরণ হবে আপনার। কিন্তু মনে রাখবেন, সময়ের সাথে সাথে স্মৃতিগুলোতে ধুলো পড়ে যায়। এক সময় যে মানুষগুলো আপন ছিল সে মানুষগুলো পর হয়ে যায়। একটা সময় যে মানুষগুলোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়াও অসম্ভব ছিল, একটা লম্বা সময় গিয়ে দেখবেন যে ওই মানুষটাকে আপনার মনেও পড়ে না। আজকে হাজারো মানুষ আমাদের কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, যাদেরকে ছাড়া একটা মুহূর্ত কাটানো ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু তারা যখন মারা গেছে, মাসের পরে মাস পার হয়ে গেছে, বছর পার হয়ে গিয়েছে, মনে আছে ঠিকই, মানুষটাকে আমরা ভুলি নাই, কিন্তু স্মৃতির উপরে ধুলো পড়ে গেছে। স্মৃতিগুলো আর আগের মতো শক্তিশালী হয়ে কাজ করে না। এই জন্য মাথায় রাখবেন, হারাম থেকে বের হতে আপনার মায়া কাটাতে হবে, এবং মায়া কাটানোর রেজাল্টটা একদিনে আসে না, 2 দিনে আসে না, 3 দিনে আসে না। ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে।
টেক ইট পজিটিভলি, মেক ইট ইজি, টেক ইট ইজি। একটু সহজভাবে মুভ অন করেন, হালকা হালকা মুভ অন করেন, দেখবেন একদিন না একদিন আপনাকে সমস্ত হারাম থেকে বের করবে একজন। তিনি কে? প্রিয় ভাইয়ার আমার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। Allah loves the people, those who repent to their Lord. আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মানুষদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এজন্য যত অন্যায় হয়ে যাক, যত পাপ হয়ে যাক, আমরা তওবা করতে ভুলবো না। আমরা হারাম থেকে বের হওয়ার জন্য যে চেষ্টা করতে হয়, যে অ্যাকশন নিতে হয়, সে অ্যাকশনটা নিতে আমরা কখনো ভুলবো না।